13 জুন 2025 একযোগে ইরানের 9 পরমাণু বিজ্ঞানীকে ঘুমের মধ্যেই হত্যা। যেন ছবির কোনো ঘটনাকে বাস্তবে রূপ দিল ইসরায়েল। সেদিন অপারেশন রাইজিং লায়নের আড়ালে ইরানে আরও একটি গোপন অভিযান পরিচালনা করেছিল তেল আবিব। ধীরে ধীরে যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। অপারেশন রাইজিং লায়ন ও অপারেশন নার্নিয়া কোড নামে ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামোতে একাধারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যে অভিযানে প্রাণ হারান ইরানের একের পর এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা। ইরানি গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে সেই তথ্য। এতদিন চুপ থাকলেও অভিযানের প্রায় এক সপ্তাহ পর তা নিয়ে মুখ খুলল আইডিএফ। জানালো কিভাবে ঘুমের মধ্যেই হত্যা করা হয়েছে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের। এক সিনিয়র আইডিএফ কর্মকর্তার বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, অপারেশন নার্নিয়ার মূল পরিকল্পনার সাথে জড়িত ছিলেন অন্তত 120 জন গোয়েন্দা ও সামরিক সদস্য। চলতি বছরের শুরুতেই হয় পরিকল্পনা, কিন্তু এরও আগে থেকে ইরানি বিজ্ঞানীদের একটি তালিকা তৈরি করে আইডিএফ, যেখানে স্থান পায় তেহরানের পারমাণবিক প্রকল্পের শীর্ষ কর্তা ব্যক্তিরা। মোট 4 স্তরে করা হয় শ্রেণীবিন্যাস, যার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পায় সামরিক দক্ষতায় সবচেয়ে এগিয়ে থাকা এবং যাদের পরিবর্তন করা সবচেয়ে কঠিন এমন ব্যক্তিরা। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হওয়া শীর্ষ বিজ্ঞানীরা ছিলেন সেই হিট লিস্টে। এরপর আসে দায়িত্ব বন্টনের কাজ। কে রাডার ধ্বংস করবে, কে কমান্ড সেন্টার আর কে বিজ্ঞানীদের হত্যা করবে, তার সবই নির্ধারণ করা হয় আগে থেকে। অভিযানের রাতে এসব বিজ্ঞানীরা সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন নিজ বাসায় তারা নিরাপদ, কেননা এর আগে যারা হত্যার শিকার হয়েছিল তাদের বেশিরভাগই কর্মস্থল থেকে বাসায় যাওয়ার সময় টার্গেট হয়েছিল। কিন্তু ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানায়, গভীর ঘুমে থাকা অবস্থাতেই বিশেষ অস্ত্র ব্যবহার করা হয় এসব বিজ্ঞানীদের ওপর। তবে কি সেই বিশেষ অস্ত্র তা খোলাসা করেনি তেল আবিব। কোনো বিজ্ঞানী যাতে পালাতে বা সতর্ক হতে না পারে সেভাবেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে মাধ্যমটি। চ্যানেল 12-এর দাবি, বহু বছর ধরেই এই বিজ্ঞানীদের গতিবিধি নজরে রেখেছিল ইসরায়েলি গোয়েন্দারা। গত বছরের নভেম্বরেই চূড়ান্ত হয় তাদের হত্যা তালিকা। সামরিক নেতৃত্ব বা যন্ত্রপাতি সহজে রদবদল করা গেলেও বিজ্ঞানীদের অর্জিত জ্ঞানের বিকল্প তৈরি করতে সময় লেগে যাবে বহু বছর। তাই এমন সিদ্ধান্ত ছিল ইসরায়েলের, দাবি গণমাধ্যমটির। অবশ্য অভিযানে যারা নিহত হয়েছেন তারা সকলেই ইরানের পরমাণু কর্মসূচির প্রাণ হিসেবে বিবেচিত ছিলেন। ধারণা করা হয় তাদের মধ্যে অনেকেই ইরানের পরমাণু কর্মসূচির জনক মোহসেন ফাখরিজাদেহের সরাসরি উত্তরসূরি ছিলেন।